আজ পশ্চিমবঙ্গ দিবস পালন। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী থাকছেন। তারকেশ্বর থেকে কৃষক কল্যাণ সহ একাধিক প্রকল্পের সূচনা তিনি করবেন। বাঙালির লড়াইয়ের যে দিন, সেই দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী আসছেন। আজ 3:30টার সময় তিনি তারকেশ্বর পৌঁছবেন। তারপর তার ঠাসা কর্মসূচি রয়েছে আজকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন, প্রতিনিধি সুস্মিতা। আমরা দেখলাম রাজ্যে পালা বদলের পর এই প্রথমবার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে এবং আজ তারকেশ্বরে প্রধানমন্ত্রী আসছেন। তারকেশ্বরে পৌঁছানোর পর কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরের ভূমিতে পদার্পণ করবেন এবং তারপরই তার দুটি কর্মসূচি মূলত আজ এই তারকেশ্বরের বাউনার পাড় মাঠ এলাকা, সেই মাঠ এলাকায় রয়েছে। বাউনার পাড় মাঠের প্রস্তুতি এই মুহূর্তে একেবারেই সারা, তার কারণ এখানে দুটি মঞ্চ হয়েছে, একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ এবং অপরটি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের যে জনসভা মঞ্চ, সেই জনসভা মঞ্চ। আমরা এর আগেও ভোটের আগে বা নির্বাচনের আগে ভোট প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার সভাতেও দেখেছি যে প্রত্যেকটি সভাতেই একটি করে সরকারি মঞ্চ, যেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেল থেকে আরম্ভ করে কৃষি বিভাগ, বিভিন্ন বিষয়ে তিনি উদ্বোধন করেন। আজও একই রকম ভাবে কৃষক সম্মান নিধি থেকে আরম্ভ করে রেল প্রকল্পের উদ্বোধন করবেন, কেন্দ্রীয় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে। তারপরেই প্রধানমন্ত্রী আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছি সুবিশাল, সেই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত আজকের দিনের মাহাত্ম্য, সেই মাহাত্ম্য তুলে ধরবেন। মঞ্চের ছবি এবং মঞ্চের পেছনের যে এলইডি স্ক্রিন, সেই স্ক্রিনের ছবি একেবারে স্পষ্ট, তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে সম্মান জানিয়ে, যার কৃতিত্বতেই আজকের এই দিন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের এ রাজ্যের জন্ম দিবস হিসেবে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এবং বঙ্গ বিজেপির তরফ থেকে সেই পশ্চিমবঙ্গ উদযাপনের মঞ্চ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং ভারত সেবা সংঘের মহারাজ মহারিষি, তিনি তার ছবিও রয়েছে। এবং আজকের দিনের মাহাত্ম্য বা গুরুত্ব যদি ধরা যায়, তাহলে ফিরে যেতে হয় 1947-এর 20শে জুন। তার কারণ সেদিন অবিভক্ত বাংলার আইনসভায় ভবিষ্যৎ নির্ধারণের জন্য ঐতিহাসিক ভোটাভুটি হয়, যে ভোটাভুটিতে পশ্চিমাঞ্চলের 58 জন সদস্য পশ্চিমবঙ্গকে পৃথক করে ভারতের অন্তর্ভুক্তিকরণের জন্য ভোট দেন এবং বিপক্ষে ভোট পড়ে 21টি। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করানোর দাবির মধ্যে অন্যতম মুখ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র রায়ের মতো নেতৃত্ব। এবং তাদের যে বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গের বিপুল হিন্দু, তাদেরকে যদি পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ করা হয়, তাহলে তাদের ধর্মাচরণ, তাদের জীবন যাপনে বেশ একটা বাধাপ্রাপ্ত হতে পারে। আর সে কারণেই 1947-এর 20শে জুন এই তারকেশ্বরের মাটিতে হিন্দু মহাসভার মঞ্চ থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে হয় রেজলিউশন এবং তারপর আইনসভার 58 সদস্যের সয়ে 20শে জুন পশ্চিমবঙ্গের জন্ম, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তিকরণ ভারতবর্ষের সঙ্গে। আর যে কারণেই আজ পশ্চিমবঙ্গ দিবস। সঙ্গে থাকো সুস্মিতা। এই পশ্চিমবঙ্গ দিবসে বাংলায় শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ, ডাবল ইঞ্জিন সরকারের জমানায় স্বপ্ন পূরণের বার্তা, বাংলার সার্বিক উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর। তিনি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরো অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার অগণিতভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে 20শে জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অমূল্য অবদান। 2026 সালে আমরা ডক্টর মুখার্জির 125তম জন্ম জয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।